আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ 13ই নভেম্বর, আওয়ামী লীগের ডাকে ঢাকায় লকডাউন। ঠিক এই মুহূর্তে ঢাকায় লকডাউনে ঢাকা কেমন আছে, লকডাউনের পক্ষে ও বিপক্ষে কি অবস্থান, কার কি অবস্থান, কেমন পরিস্থিতি সেখানে, সেই বিষয়ে দু চার কথা বলবো। কিন্তু তার আগে বলি লকডাউন শব্দটির কি অর্থ সেইটা। লকডাউন মানে কিন্তু ওই রাস্তায় নেমে আন্দোলন নয়। লকডাউন মানে হচ্ছে নিজেদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখা, আবদ্ধ রেখে প্রতিবাদ করা। কার বিরুদ্ধে প্রতিবাদ? প্রতিবাদ সরকারের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে, শাসকের গৃহীত ব্যবস্থার বিরুদ্ধে। তার মানে হচ্ছে লকডাউন সাধারণ মানুষের সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে ঘরের মধ্যে থেকে, অর্থাৎ সমস্ত জনজীবনকে স্তব্ধ করে দেয়া। জনজীবনকে স্তব্ধ করে দেওয়ার দুটো পদ্ধতি আছে। একটা, রাস্তায় নেমে জোর করে সব দোকান পাট গাড়ি ঘোড়া সব বন্ধ করা। আর একটা হচ্ছে যে রাস্তায় না নেমে শান্তিপূর্ণ প্রতিবাদের মধ্য দিয়ে জনজীবনকে স্তব্ধ করে দেয়া। প্রথমটি, অর্থাৎ জোর করে সবকিছু বন্ধ করে দেয়া, সেটার নাম ইংরেজিতে শাটডাউন। আর ওই যে নিজে ঘরের মধ্যে থেকে শান্তিপূর্ণ পদ্ধতিতে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জনজীবন স্তব্ধ করে দেওয়াকে বলে লকডাউন। লকডাউন মানে নিজেকে লক করে রাখো ঘরের মধ্যে, যাতে জনজীবন স্তব্ধ হয়ে যায়। আমরা দেখেছি এটা যে লকডাউন, যে শাটডাউনটা অবশ্যই প্রতিবাদ। লকডাউনটা প্রতিবাদ, তবে ওই যে বললাম অহিংস পদ্ধতিতে। এই যে বছর আগে যে কোভিড হয়েছিল সারা পৃথিবী জুড়ে, সেখানে সারা পৃথিবীর বিভিন্ন দেশে লকডাউন হয়েছিল, অর্থাৎ মানুষ চুপচাপ ঘরের মধ্যে ছিল। তাহলে ঢাকায় যে লকডাউন ডেকেছে আওয়ামী লীগ নেতারা, কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে যে লকডাউন ডাকা হয়েছে, সেটার মানেটা তাহলে কি? আপনারা সবাই জানেন 10 তারিখ থেকে শুরু হয়েছে এই লকডাউনের প্রাথমিক প্রক্রিয়া। সে প্রক্রিয়াটা কি? তারা লকডাউনের সপক্ষে মানুষ, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা রাস্তায় নামবে, মানুষকে বোঝাবে যে কেন এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করাটা দরকার। তারা মিটিং করবে, মিছিল করবে। সেগুলো 10 তারিখ থেকে শুরু হয়েছে। 10, 11, 12 3 দিন চলেছে সেই পর্ব। আজ 13 তারিখ। 13 তারিখে তো কারোর কথা নয় রাস্তায় নামা। 13 তারিখে রাস্তায় নেমে বন্ধ করতে হবে। আর গাড়ি ঘোড়া বন্ধ না থাকলে, লোক চলাচল বন্ধ না থাকলে লকডাউন ব্যর্থ। অর্থাৎ যদি লোক চলাচল, জনজীবন স্তব্ধ না হয়, তাহলে লকডাউন ব্যর্থ। এটা বলা যাবে যে হ্যাঁ, জনজীবন সচল থেকেছে। কিন্তু লকডাউন করবার জন্য, অর্থাৎ বন্ধ করার জন্য জনজীবন রাস্তায় নামার কথা আজ 13 তারিখে আওয়ামী লীগের নেই। তো এই পরিস্থিতিতে সরকারের মাথায় তো সেটা ঢোকেনি। সরকারের মাথায় তারা ভেবেছে যে কোনোভাবেই হোক জনজীবন সচল রাখবে। এখন জনজীবন সচল রাখতে গিয়ে সরকার কি করেছে, এবং জনজীবন, মানুষ সরকারের বিরুদ্ধে কোন অবস্থান নিয়েছে, এই কথাগুলো নিয়ে একটু আলোচনা করি, দু চার কথা বলি। প্রথম কথা বলি, লকডাউন কেন ডেকেছিল আওয়ামী লীগ সরকার, সেটা আর একটু খোলসা করে বলি। এতক্ষণ তো লকডাউন কথাটার অর্থ বললাম, এবার বলি আওয়ামী লীগ কি তাহলে এই লকডাউন বলতে কি শাটডাউন বুঝিয়েছে? মানে জোর জবরদস্তি সব বন্ধ করে দেবো, সেইটা বুঝিয়েছে?
নাকি সত্যিকারের অহিংস পদ্ধতিতে লকডাউন বলেছে। আমি বাংলাদেশের গোলাম মাওলা রনি, তিনি বাংলাদেশের খুব নামী একজন ব্যক্তি, ইউটিউবার তো বটেই, তিনি রাজনীতিবিদ, নেতা, তার অনেক পরিচয় আছে। তিনি একটি ভিডিওতে দেখলাম বলতে শুনলাম যে আওয়ামী লীগ ভুল করে, আওয়ামী লীগের নেতারা লকডাউন বলতে গিয়ে, মানে শাটডাউন বলতে গিয়ে লকডাউন বলে ফেলেছে। কিন্তু আমার মনে হয় সেটা নয়। কেন মনে হয়? তার কারণটা একটু পরিষ্কার করে বলি। প্রথম কথা হচ্ছে, যিনি প্রাক্তন মন্ত্রী আওয়ামী লীগের মহিবুল হাসান চৌধুরী নওফেল, তিনি জানিয়েছেন, কি জানিয়েছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা তিনি জানিয়েছেন যে আমাদের লক্ষ্য ইউনূস সরকারকে দেখানো যে দেশের মানুষ তাদের সাথে নেই। দেশ জুড়ে মানুষ ইতিমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে এবং ঢাকা সহ সর্বত্র মানুষ, এর পরের কথাটা খেয়াল করবেন, সর্বত্র মানুষ ঘরে থেকে সরকারকে বয়কট করছে। তাহলে কি শাটডাউন বলতে গিয়ে ভুল করে লকডাউন বলেছেন? আসলে তা নয়। ব্যাপারটা হচ্ছে, এর আগে প্রচার অভিযান করেছে, কি বলেছেন, ইংরেজি নিউজ 18 যে সংবাদ মাধ্যম ভারতের, সেখানে মহিবুল হাসান চৌধুরী নওফেলের কথাটা কিভাবে বলা হয়েছে শুনুন। Our objective was to show the Yunus regime that the people are no longer with his cronies. সেটা কিভাবে? থ্রু এ নন কোঅপারেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলন, তার মধ্য দিয়ে অ্যাক্রস দ্য কান্ট্রি, নট জাস্ট ইন ঢাকা, পিপল হ্যাভ অলরেডি রেসপন্ডেড, দে আর স্টেইং ইনডোরস, তার মানে তারা ঘরে থাকছে, এবং বয়কটিং এভরিথিং অ্যাসোসিয়েটেড উইথ দিস ইলিগাল মার্ডারাস রেজিম। অর্থাৎ এই অবৈধ খুনি সরকার, এই সরকারের বিরুদ্ধে সরকারের সমস্ত কাজ থেকে নিজেদেরকে বিচ্যুত করে তারা তাদের নিজেদের প্রতিবাদ জানাচ্ছে। তিনি আরো কি বলেছেন? দি ক্যাপিটাল ইজ অলরেডি ডেজার্টেড, ঢাকা শহর শুনশান, ঢাকা শহর শুনশান, সো উই হ্যাভ অ্যাচিভড আওয়ার অবজেক্টিভ। তিনি আজ সকালেই বলেছেন, আজকে কিছুক্ষণ আগেই এই কথাটা তিনি বলেছেন। নিউজ 18-এর সংবাদ, নিউজ 18 এই খবরটি দিচ্ছে। এইবার বলি, আওয়ামী লীগের কৌশলগত উদ্দেশ্য হলো শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিতে যাচ্ছে সেটি স্থগিত করানো। আজ 13ই নভেম্বর দিন ঠিক হবে কবে এই রায়টা দেয়া হবে। এইটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, এই অবৈধ খুনি দখলদার ইউনূস সরকারকে পদত্যাগে বাধ্য করা। শেখ হাসিনা স্বয়ং ভারত থেকে বার্তা দিয়েছেন যে তিনি শুধুমাত্র তখনই বাংলাদেশে ফিরবেন যখন অংশগ্রহণমূলক গণতন্ত্র ফিরে আসবে এবং আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। আজকে লকডাউনে আমরা ঢাকায় যে খবর পাওয়া যাচ্ছে, সেই খবরে দেখা যাচ্ছে যে সরকার বিপুল ব্যবস্থা আয়োজন করেছে, বিপুল ব্যবস্থা নিয়েছে, এবং সরকারের সপক্ষে যে দলগুলো আছে সরকারের সঙ্গে, ওই জামাত, এনসিপি, ইসলামী দলগুলো এবং বিএনপি, তাদের সাথে সরকার বৈঠক করেছে ইউনূস। কিন্তু এইবার তারা কি ব্যবস্থা নিয়েছে? তাদের কাছে, এই দলগুলোর কাছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল তাদের ক্যাডারদের রাস্তায় নামানো। ক্যাডারদের কেন রাস্তায় নামাবো? এই একই অভিযোগ কিন্তু এই সরকার করেছিল যখন ছাত্রলীগের, তারা যখন ক্ষমতায় আসেনি, অর্থাৎ গত বছর, বলেছিল আওয়ামী লীগ তাদের ছাত্র সংগঠন তাদের দাঙ্গাবাজদের রাস্তায় নামিয়ে দিয়েছে। আজ ঠিক সেই একই কাজ করছে। সেই একই কাজ করবার উদ্দেশ্যে এই সরকারের পক্ষ থেকে তার সঙ্গে যে রাজনৈতিক দলগুলো, যে রাজনৈতিক সংগঠনগুলো, যে ধর্মীয় সংগঠনগুলো, তাদের কাছে এই একই জিনিস অনুরোধ তাদের কাছে করা হয়েছে আরো বড়ভাবে। সেটা হচ্ছে, আপনারা আসুন,
আওয়ামী লীগের তাদের এই যে লকডাউনকে ভেঙে দিন। আরে লকডাউন তো মানুষ ঘরের মধ্যে থেকে করবার কথা, আর সেটা করছেও। ঢাকা শহর শুনশান, সকালের দিকে কিছু বাস টাস চালাবার চেষ্টা হয়েছিল, সেটাও বন্ধ। সকাল থেকে সন্ধে পর্যন্ত এই যে লকডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগ নেতাগণ, সেই তাদের যে এই ডাকটা সকাল থেকে আলো ফোটা থেকে সূর্য অস্ত যাওয়া, সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া, এই যে সময়টা, এই সময়ে প্রথম রাউন্ডে সকালের দিকে তো দেখা যাচ্ছে যে লকডাউন সার্থক, রাস্তা শুনশান ঢাকার। কিন্তু বিকেলের দিকে পরে কি হবে সেটা পরে দেখা যাবে। এই ছাত্র শিবির এবং অন্যান্য সংগঠন তারা লকডাউনের বিরুদ্ধে কি করছে সেই বিষয়ে দু চার কথা বলি। তারা সরাসরি প্রতিরোধমূলক তৎপরতা পরিচালনা করেছে। আজ সকালে তারা ঢাকার বিভিন্ন এলাকায় ওই ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব সহ কর্মীরা ঢাকা কলেজের সামনে থেকে শুরু করে সায়েন্স ল্যাব, নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মারকে সমাপ্ত হওয়া একটি বড়সড় মিছিল আয়োজন করেছিল। তারা দেশ জুড়ে 14টি পয়েন্টে বসে থাকার সিট আপ, সেই বসে থাকার কর্মসূচির ঘোষণা দিয়েছে। এনসিপি এবং বিএনপি সমেত অন্যান্য সংগঠনও লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদ র্যালি আয়োজন করেছে। যদিও ইউনূসের সঙ্গে মিটিংয়ে বিএনপি বলেনি যে তারা কি করবে, কিন্তু আজ দেখা গেছে বিএনপি এই জামাত এবং এনসিপির সঙ্গে মিলেমিশে প্রতিবাদ র্যালি করেছে। তারা বলছে আওয়ামী লীগ শিবির অত্যাচার এবং ঐতিহ্যগতভাবে ফ্যাসিস্ট, সুতরাং সরকার ও নিরাপত্তা বাহিনীর প্রস্তুতির সঙ্গে তারা আছে। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ঢাকায় তৈরি হয়েছে, সেখানে নিরাপত্তা অপারেশন চলছে, বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগ কর্মীদের খোঁজার চেষ্টা হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি এবং আধা সামরিক বাহিনী 17,000 পুলিশ সদস্যকে ডিপ্লয় করেছে। যদিও বলে রাখা ভালো, এই পুলিশ সদস্যরা সরকারের আদেশ মেনে রাস্তায় নেমেছে ঠিকই, কিন্তু তারা সেইভাবে কিন্তু ঝাঁপিয়ে পড়েনি। ঝাঁপিয়ে পড়বেটা কোথায়? কারণ রাস্তায় তো আওয়ামী লীগের কর্মীদের ঘরে থাকার নির্দেশই আছে আজ, এবং সাধারণ মানুষ যে তাদের সঙ্গে আছে তার প্রমাণ হয়ে গেছে যে রাস্তায় লোক নেই। ঢাকা মোটামুটি জনশূন্য ঢাকার রাজপথ। সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠে নিয়োজিত রয়েছে, কিন্তু বললাম সেটা ওই দেখনদারির জন্যে। নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে ঢাকার প্রবেশ ও প্রস্থান পয়েন্টে অতিরিক্ত চেক পয়েন্ট স্থাপন। এখানে এই প্রসঙ্গে বলি, আমার কাছে সকাল থেকে বেশ কিছু ফোন এসেছে, আজকেও যেমন এসেছে, গতকালও এসেছে। চট্টগ্রামের এক বন্ধু, তিনি ফোন করেছিলেন, তিনি বললেন যে আমি ঢাকায় চলে এসেছি, আমার আত্মীয়র বাড়িতে রয়েছি। চট্টগ্রামের আমার গ্রাম মানে তার এলাকা থেকে অন্তত 50-60 জন তারা চট্টগ্রামে এসছেন, এবং গত 2-3 দিন ধরে তারা রাস্তায় নেমে বিভিন্ন প্রতিবাদ যে মিছিল সমাবেশ তাতে অংশ নিয়েছে। আজকে তারা কিন্তু রয়েছেন ঘরের মধ্যে, এবং রাস্তা কিন্তু মানুষ তারা ইউনূস সরকারের ওপরে যে কতটা বিক্ষুব্ধ তার প্রমাণ আজকে দেখিয়ে দিয়েছে ঘরের মধ্যে থেকে। একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি তাকে জিজ্ঞেস করলাম আপনারা 12-13 তারিখে, এই 10 তারিখে, 11 তারিখে এবং 12 তারিখেও যে আপনারা বিভিন্ন জায়গায় যে সহিংস পথ নিয়েছেন, বাসে আগুন দিয়েছেন, ককটেল ছুঁড়েছেন, এনসিপির অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করেছেন, এবং সেই বিক্ষোভের সেখানটাও সহিংসতা দেখা গেছে, এসবগুলো কেন করলেন? উনি পরিষ্কার করে বললেন আমাদের নেতৃত্বের পরিষ্কার আদেশ, কোনো রকম গোলমাল কোথাও হবে না। এই কোনো রকম গোলমাল কোথাও
হবে না, এবং তার জন্যে তার বক্তব্য বাসে আগুন, ককটেল ছোড়াই সবগুলো করা হয়েছে আওয়ামী লীগকে তাদের নামে এই দোষগুলো চাপাবার জন্যে। জনমনে নয়, সরকার প্রমাণ করতে চাইছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, নতুন করে প্রমাণ করতে চাইছে। এই জন্য সরকার করেছে। এবার আর কি ব্যবস্থা নিয়েছে সরকার? বিভিন্ন জায়গায় চেক পয়েন্ট করেছেন, অতিরিক্ত চেক পয়েন্ট, পথের পাশে জ্বালানি মানে পেট্রোল ইত্যাদি বিক্রি করার যে ব্যবস্থা সেগুলো বন্ধ করে দিয়েছেন। হোটেল, ছাত্রাবাস এবং বিভিন্ন মেস, এমনকি শহরের বিভিন্ন সাধারণ নাগরিকের বাড়িতে সন্দেহভাজন কেউ আছেন কিনা, আওয়ামী লীগ কর্মী কেউ আছেন কিনা, এবং থাকলে তাদের সেখানেও তারা অভিযান চালাচ্ছে। সর্বোচ্চ আদালত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চারপাশে বিশেষ সুরক্ষা দেওয়া হয়েছে। হোম ডিপার্টমেন্ট, গৃহ বিষয়ক মন্ত্রণালয় সমস্ত আইন প্রয়োগকারী সংস্থাকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে এবং আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে অংশগ্রহণের যে কোনো চেষ্টা, আরে লকডাউনের কর্মসূচিতে অংশগ্রহণ কি করে করবে, বন্ধ করবে? মানুষ তো রাস্তায় নেমে লকডাউন করছে না, তারা তো ঘরের মধ্যে রয়েছে। ঘরের মধ্যে থেকে রাস্তা শুনশান দেখিয়ে দিচ্ছে এই সরকারের সঙ্গে কেউ নেই, তো সেগুলো বন্ধ করবার জন্য কি চেষ্টা করবে? সুতরাং এইসব অনেক কিছু করছে। এবং তার ফলে একটা জিনিস বলে যায়, বর্তমান পরিস্থিতিটা হচ্ছে কি, যে জনজীবন, ব্যবসা ও পরিবহন বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং পরিবহন সংস্থার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য তাদের উপরে নির্দেশ আছে। তারা সেটা চেষ্টাও করেছিল সকালের দিকে, কিন্তু এটা দেখা যাচ্ছে ঢাকায় দীর্ঘ দূরত্বের বাস রুটে টিকিট বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে গেছে, বাস চলছে না। যাত্রীরা অনিশ্চিত, পরিবহন সেবা সম্পর্কে সতর্ক। শ্যামলী পরিবহনের মতো কিছু পরিবহন কোম্পানি ভোর থেকে সকাল 8টা পর্যন্ত সেবা, 8:30 পর্যন্ত সেবা স্থগিত রেখে বলেছে যে পরে সেবা চালু করব যদি আমাদের প্যাসেঞ্জার আসে, যাত্রী আসে। ব্যবসায়ী সংস্থা ও দোকানদার সংগঠন সিদ্ধান্ত নিয়েছে যে সকল দোকান, শপিং মল এবং ব্যবসায়িক কেন্দ্র স্বাভাবিকভাবে খোলা থাকবে, কিন্তু যাতে কোনো রকম সমস্যার তাদের মধ্যে পড়তে হয় তাহলে তারা খোলা রাখবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আজকের মূল ইভেন্ট যে 13 তারিখে, সেখানটায় আজকে শেখ হাসিনা, আগেই বলেছি, তার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা হবে সামগ্রিকভাবে। সেই জন্য সেখানে বলেছে আজকে ট্রাইব্যুনাল শুধুমাত্র রায়ের তারিখ ঘোষণা করবে, রায় নিজে দেবে না। সামগ্রিকভাবে ঢাকা একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং সশস্ত্র পরিবেশে রয়েছে। নিরাপত্তা বাহিনী আওয়ামী লীগের যে কোনো প্রতিবাদকে অবিলম্বে দমন করার জন্য প্রস্তুত রয়েছে, কিন্তু কাদেরকে দমন করবে? 3 দিন 10, 11, 12 এই 3 দিন তারা রাস্তায় ছিলেন, তারা প্রতিবাদ জানিয়েছেন। তাদের নামে ওই ককটেল বোমা ছুড়ে আগুন লাগিয়ে তাদেরকে কালিমা দেওয়ার চেষ্টা করা হয়েছে তাদের ওপর, যদিও সেটা তারা করেননি। শহরের সাধারণ নাগরিক জীবনযাত্রা যথেষ্ট ব্যাহত হয়েছে বলে ঢাকা থেকে খবর পাচ্ছি।